আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করবেন। তো আশা করছি আপনাদের এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে কোনো অংশে খারাপ লাগবে না। তো চলুন কিভাবে রান্না করব সেটা দেখে নেই। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তাই এখানে 5 থেকে 6টি বাদাম নিয়েছি, 3 ভাগের 1 ভাগ জয়ফল টুকরা নিয়েছি, তারপর নিয়েছি 10 থেকে 12টির মতো সাদা গোলমরিচ, একটি কাঠবাদাম, তারপর নিয়েছি একটু শাহি জিরা, হাফ চামচের মতো পোস্ত দানা, এগুলো আমি বেটে নিব। তারপর এখানে আমি নিয়েছি 4 টুকরো দারুচিনি, 5-6টির মতো লবঙ্গ, এলাচ। তারপর নিয়েছি পেঁয়াজ বাটা। তারপর নিয়েছি যে মশলাগুলো দেখিয়েছি সেগুলো বেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভালোভাবে হালকা করে ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো এখন এই পর্যায়ে আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, কারণ এটাও যাতে একটু ভালোভাবে ভাজা হয়, তাই আমি এটাও দিয়ে দিলাম এখনই। তাহলে পেঁয়াজের একটা গন্ধ থাকবে না, সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসবে, তাই এখনই দিয়ে দিলাম। তো এগুলোকে একটু নেড়ে ভেজে নিব। তারপর এখন দিব আদা বাটা। আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, সেটাও দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তারপর দেব রসুন বাটা 1/2 টেবিল চামচ দিয়ে এখন এটাকে আরেকটু ভেজে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা থাকবে না, তাই একটু ভালোভাবে ভেজে নেব এটাকে। তারপর এখন দিব 2 চামচ জিরা বাটা। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। তারপর এখন আমি যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আমি যে 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। তারপর দিলাম মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। মরিচের গুঁড়াটা দিলাম একটু ঝাল হওয়ার জন্য, আর কালারটা একটু মানে সুন্দর আসবে, একটু লালচে কালার আসবে, সেজন্য এটা দিলাম। কারণ একদম ফ্যাকাশে যে সাদা কালারটা থাকে সেটা দেখতে অতটা ভালো লাগে না, তাই মরিচটা দিলাম হালকা একটু ঝাল হওয়ার জন্য আর একটু কালার আসার জন্য, সেটার জন্য আমি দিলাম। তো এখন দিলাম পরিমাণ মতো লবণ, তারপর একটু পানি দিলাম। তো এখন মশলাটা না হলে আবার পুড়ে যাবে। তো এখন যে বাটা মশলাটা আমি বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে দিব। তো এইভাবে নেড়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত মানে রান্নাটা ভালো হবে। তো এখন আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, কারণ বাইরে তো সাধারণত ওরা একটু টেস্টি সল্ট দিয়ে একটু টেস্টি করার চেষ্টা করে, তাই আমি হালকা পরিমাণ একটু 1 চিমটির মতো দিলাম। বাজারে যে রেডিমেড বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা নিয়েছি, সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিব। এটা দিচ্ছি তাহলে এটা দিলে সুন্দর একটা গ্রান আসে আর ফ্লেভারটাও ভালো আসে, তাই আমি বাটা মশলা আর এটা দুইটাই ব্যবহার করেছি, তাহলে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। তো আর একটু পানি দিয়ে মশলাটা আমি আরেকটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখন একটু ভালোভাবে নেড়ে নিব। তারপর এখানে মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছিলাম ছোট টুকরো করে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ একটা মুরগি নিয়েছি, তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে ঢেকে দিব। তারপর মুরগি থেকেই পানি উঠবে, সেই পানিটা দিয়ে এটাকে কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। তারপর এখন আমি 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। তারপর এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি আধা কাপের মতো দুধ গলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ, বাকি অর্ধেক দিব পরে পোলাওয়ের উপরে। তারপর দিলাম লেবুর রস, অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা দিব পোলাওয়ের উপরে। তারপর এখন দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। তারপর এখানে আমি 4-5টির মতো কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছিলাম। তা এখন খুব ভালোভাবে নেড়ে এটাকে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। তো এখন আবার 10 মিনিট পর আমি এটাকে খুললাম। তো এখন আবার নেড়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব।
তো এখন 5 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুললাম। তো এখন মোটামুটি আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি এতে এক্সট্রা কোনো পানি দিইনি, মুরগি থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়ে আমি সুন্দরভাবে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব, কারণ আমার সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখানে আমি আধা কেজি চাল নিয়েছি, পোলার চাল। এখানে আমি 3টি আলু একটু বড় সাইজের ছোট টুকরো করে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বেশি পেঁয়াজ দিইনি, একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, কারণ ওইখানে যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে। তো এখন এটাকে আমি হালকা একটু ভেজে নিব। তারপর এখানে আমি আদা রসুন দুইটা একসাথে মিশানো 1 চামচ দিয়ে দিলাম। এখানে দিলাম যাতে পোলাও থেকে সুন্দর একটা গ্রান আসে, একটু ভালো ফ্লেভারটা ভালো আসে, তাই দিলাম। তারপর একটি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, সেটাকে একটু নেড়ে হালকা একটু ভেজে নেব। তারপর 2 টুকরো দারুচিনি আর 2টি এলাচ 2টি লবঙ্গ দিয়ে দিলাম। তারপর এখন পোলার চাল আমি ধুয়ে পানি ঝরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। খুব ভালোভাবে চালগুলো নেড়ে একটু ভেজে নেব। খুব ভালোভাবে নেড়ে একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর এখন দেব পরিমাণ মতো লবণ। কারণ লবণটা একটু চেক করে দেওয়াই ভালো, মানে কম দেওয়াই ভালো, কারণ ওই মাংসতে যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া হয়েছে। তো এখন আমি এটাকে নেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো এখন এটা চালটা আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি যে মুরগি মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা এখন আমি চালের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন খুব ভালোভাবে চালের সাথে এটা মিশিয়ে দিব। আর তলার দিক দিয়ে নিচ দিয়ে ভালোভাবে একটু নাড়তে হবে, না হলে আবার তলায় লেগে যেতে পারে। তো এখন আবার এটা নাড়া হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিব। এখানে আমি কোনো গরম পানি দিব না, ঠান্ডা নর্মাল পানি দিব। তো প্রথমে আমি 1 মগ পানি দিলাম, তাই দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে পানিটা দেওয়াই ভালো, একবারে দিয়ে দিলে অনেক সময় পোলাওটা নরম হয়ে যায়। তা আমি এখানে মোট 3 মগ পানি দিয়েছি। তারপর আর অল্প একটু পানি দিব। মাংসটা যেই কড়াইতে রান্না করেছি সেই কড়াইটা একটু ধুয়ে অল্প একটু পানি দিব, সামান্য পরিমাণ। সেই কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তা এখন আমি 6-7টির মতো কাঁচামরিচ আস্ত উপর দিয়ে দিলাম। তারপর বাকি যে লেবুর রসটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। লেবুর রসটা দিলে পোলাওটা একটু ঝরঝরে থাকে। তারপর বাকি সেই দুধটাও একটু দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কেওড়া জল, সুন্দর একটা গ্রান আসার জন্য। এখানে আমি 1 মুঠা দিয়েছি। তো দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে ঢেকে দিব। আর চুলার আঁচটা এখন পুরো বাড়িয়ে দিব। তো এখন এটা আমার বলক এসেছে। তো তারপর এখন আমি যে আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, উপর দিয়ে নেড়ে আবার ঢেকে দিব আর একটু ভালোভাবে বলক আসার জন্য। তো এখন এটা আমার মোটামুটি অনেকটা ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দমে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। তো এখন আমার এখন আমি ঢাকনাটা খুললাম, দমে রেখেছিলাম এতক্ষণ। তো এখন আমি খুব ভালোভাবে এটাকে নিচ দিয়ে নেড়ে দেব আবার। তারপর নেড়ে এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে চুলাটা জ্বালিয়ে দিব, সবচেয়ে ভালো হয়। চুলাটা একদম লো হিটে রেখে একটা তাওয়ার উপরে বসিয়ে দিলে ভালো হয়, তাই আমি সেভাবে বসিয়ে দিয়েছি। এখন এইভাবে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। আর মাঝে একটু পর পর এটাকে নেড়ে দিব, তাহলে পোলাওটা সব দিক থেকে সুন্দরভাবে হবে আর তলা দিয়েও লেগে যাবে না। তো আমার পোলাওটা মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে আর খুবই সুন্দর আর ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন।
তো এখন পোলাওটা আমার অনেকটা হয়ে গিয়েছে, তাই এখন এটাকে আমি নামিয়ে নিব। হয়ে গিয়েছে আমার বিরিয়ানি রান্না করা। তো এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা খুবই সুন্দর আর ঝরঝরে হয়েছে, দেখতে সুন্দর একটা কালার এসেছে, প্রায় দোকানের মতো। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি কোনো অংশে খেতে খারাপ লাগবে না, ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।